আমাদের জীবনে এমন কিছু প্রশ্ন চলে আসে যেগুলোর উত্তর শুধু মাথা দিয়ে খুঁজলে হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আজ আমরা ঠিক এমনই একটা গভীর আর খুব সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। এমন একটা বিষয় যা অনেকের মনেই একটা ভার হয়ে চেপে বসে থাকে। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু কথা বলি। আর প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা আর ভীষণ কষ্টের। আমার বন্ধু যদি যিশুকে না জেনেই মারা যায় তাহলে ওর কি হবে? এই প্রশ্নটা শুনলেই বোঝা যায় এর পেছনে কতটা উদ্বেগ, কতটা ভালোবাসা আর ভয় কাজ করছে। আসলে এটা তো শুধু কোনো ধর্মতত্ত্ব বা থিওলজির প্রশ্ন না, এটা একদম সরাসরি আমাদের হৃদয়ের প্রশ্ন। এর সাথে জড়িয়ে আছে প্রিয়জনকে হারানোর কষ্ট, হয়তো কিছুটা অপরাধবোধ আর একটা অজানা ভয়। আর এই অনুভূতিগুলো খুব স্বাভাবিক, এগুলোকে গুরুত্ব দেওয়াটা খুব দরকার। তো এই বিরাট প্রশ্নের উত্তর খোঁজার আগে আসুন একটা জিনিস একটু পরিষ্কার করে নিই। আমরা যখন বলি যিশুকে জানা, এটার আসল মানেটা কি? এর মানে কি শুধু কয়েকটা ইনফরমেশন জেনে নেওয়া? দেখুন, যিশুকে জানা মানে কিন্তু শুধু তার নামটা শোনা না, বা তার ব্যাপারে কিছু তথ্য জানা, তাও না। বাইবেল অনুসারে এর মানে হলো তাকে বিশ্বাস করা, তাকে মন থেকে গ্রহণ করা আর নিজের হৃদয়টা তার কাছে পুরোপুরি সঁপে দেওয়া। মানে এটা একটা গভীর ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না? যে মানুষটা হয়তো কোনোদিন ঠিকমতো সুযোগই পেল না শোনার, তার কি হবে? কেউ যদি এমন এক পরিবেশে বড় হয় যেখানে ঈশ্বরের কথা পৌঁছায়নি, ঈশ্বর কি তাকেও একইভাবে দেখবেন? আর ঠিক এখানেই আমাদের ফোকাসটা একটু পাল্টাতে হবে। আমাদের প্রিয়জনের অজানা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে আমাদের মনোযোগটা সরাতে হবে যিনি বিচার করবেন, তার চরিত্রের দিকে। আমাদের আশাটা কিন্তু এর উপর নির্ভর করে না যে আমরা কি জানি, বরং এর উপর যে আমরা যাকে জানি। বাইবেলে একটা খুব শক্তিশালী কথা আছে, যেখানে আব্রাহাম ঈশ্বরকে জিজ্ঞেস করছেন, যিনি সমস্ত পৃথিবীর বিচারকর্তা, তিনি কি ন্যায় বিচার করবেন না? এটা আসলে একটা প্রশ্নের থেকেও বড় একটা ঘোষণা যে ঈশ্বর অবশ্যই ন্যায় বিচার করবেন। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বলছে যে ঈশ্বরের উপর আমরা ভরসা রাখি। তিনি যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি ন্যায়পরায়ণ। আমাদের কল্পনারও বাইরে তিনি প্রেমময় আর আমাদের নিজেদের থেকেও অনেক বেশি দয়ালু। তিনি কখনোই নিষ্ঠুর বা খামখেয়ালি নন। বিচার তো তারই হাতে, যিনি নিজেই হলেন ভালোবাসা। এখন আমরা এমন একটা পয়েন্টে এসেছি যেখানে মনে হতে পারে দুটো সত্যি কথা যেন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। একদিকে ঈশ্বরের ভালোবাসা আর অন্যদিকে পরিত্রাণ নিয়ে বাইবেলের কিছু পরিষ্কার কথা। চলুন দেখি এই দুটোকে একসাথে কিভাবে বোঝা যায়। কারণ একদিকে যিশু নিজে কি বলছেন? তিনি বলছেন, আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে পৌঁছতে পারে না। এটা খ্রিস্টীয় বিশ্বাসের একটা একদম মূল ভিত্তি। সবচেয়ে জরুরি বিষয়টা হলো এই দুটো সত্যি কথাকে একে অপরের বিপক্ষে দাঁড় করানো যাবে না। একদিকে যেমন এটা সত্যি যে পরিত্রাণ যিশুর মাধ্যমেই আসে, ক্রুশের ওপর তার কাজের ফলেই আসে, ঠিক তেমনি অন্যদিকে এটাও সত্যি যে ঈশ্বর ন্যায় বিচারক এবং প্রেমময়। তিনি নিখুঁত ন্যায় আর করুণার সাথে বিচার করেন। আমাদের আশাটা কিন্তু এই দুটো সত্যিকেই একসাথে আঁকড়ে ধরার মধ্যে। আর এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা আশার কথা। ঈশ্বর কিন্তু আমাদের বানানো কোনো ধর্মীয় লেবেল দেখেন না। বাইবেল বলে ঈশ্বর হৃদয় দেখেন। তার বিচারটা বাইরের পরিচয় দেখে হয় না, বরং ভেতরের অবস্থাটা দেখে হয়। প্রিয়জন চলে যাওয়ার পর প্রায়ই একটা অপরাধবোধ কাজ করে, তাই না? মনে হয়, ইস, আমি যদি আর একটু চেষ্টা করতাম। এই সময়টাতেই আমাদের বুঝতে হবে কোনটা আমাদের ভূমিকা আর কোনটা ঈশ্বরের। এই ভারী বোঝাটা থেকে মুক্তি পাওয়াটা ভীষণ জরুরি। আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো ভালোবাসার সাথে সাক্ষী হওয়া, খুব নরমভাবে নিজেদের আশার কথাটা বলা। কিন্তু বিচার করা আর পরিত্রাণ দেওয়া, ওটা কিন্তু পুরোপুরি ঈশ্বরের কাজ। একমাত্র তিনিই জানেন কারোর মনের আসল অবস্থাটা কি আর তার জীবনের শেষ মুহূর্তটা কেমন ছিল। একটা চিরন্তন সত্যি কথা আমাদের মনে রাখতেই হবে, কোনো মানুষ কিন্তু আরেকজন মানুষের মন বদলাতে পারে না। এই কাজটা একমাত্র ঈশ্বরই করতে পারেন। তার মানে শেষ পর্যন্ত কি হবে সেই ফলাফলটা কখনোই আমাদের হাতে ছিল না। এই সত্যিটা আমাদের কাঁধ থেকে একটা মিথ্যে বোঝার ভার নামিয়ে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা পেছনের দিকে তাকালাম, কিন্তু এই শিক্ষাটা আমাদের আজকের দিনে, আমাদের এখনকার সম্পর্কগুলোতে কিভাবে সাহায্য করতে পারে? এই সত্যিটা কিন্তু আমাদের বেঁচে থাকার ধরনটাই বদলে দিতে পারে। পুরো আলোচনার সারমর্মটা কি? বিচার ঈশ্বরের হাতে, ব্যাস। আর ঠিক এই কারণে আমাদের হাত দুটো ভালোবাসার জন্য একদম খোলা। যখন আমরা বিচারকের ভূমিকাটা ঈশ্বরের ওপর ছেড়ে দিই, তখন আমরা কোনো ভয় বা চাপ থেকে নয়,
বরং খাঁটি ভালোবাসা থেকে মানুষের সাথে মিশতে পারে। তাহলে শেষ প্রশ্নটা রইল আমাদের নিজেদের কাছেই। এই আশাটা বুকে নিয়ে এখন আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে, আমাদের জীবিত প্রিয়জনদের কিভাবে ভালোবাসব? কোনো ভয় বা চাপ দিয়ে নয়, বরং ঈশ্বরের দয়ার উপর ভরসা রেখে, নম্রতা আর ভালোবাসা দিয়ে।